কেন বুদ্ধিমান মানুষরাও ধর্ম বিশ্বাস করে? কেন বুদ্ধিমান মানুষরাও ধর্ম বিশ্বাস করে? বাই LEHON সেপ্টেম্বরের 27, 2023। ইভান পাভলভ একবার একটি পরীক্ষা করেছিলেন কুকুরের ওপর। তিনি কুকুরকে খাবার দেওয়ার পূর্বে প্রতিদিন ঘণ্টা বাজাতেন। যখনই কুকুরের সামনে পশুর হাড় রাখা হতো, কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হতো। কিন্তু প্রতিদিন খাবার প্রদান করার পূর্বে ঘণ্টা বাজাতে বাজাতে একটা সময় ঘণ্টার আওয়াজ শুনলেই কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হয়। খাবারের স্টিমুলেশন প্রয়োজন হয় না। এটাকে বলে কন্ডিশন রিফ্লেক্স। 1920 সালে হপকিন্স ইউনিভার্সিটির বিজ্ঞানী জন বি ওয়াটসন শিশুদের ওপর লিটল গিলবার্ট এক্সপেরিমেন্ট নামক বিখ্যাত একটি এক্সপেরিমেন্ট পরিচালনা করেছিলেন। তিনি একটি শিশুর সামনে বিভিন্ন অবজেক্ট রেখে তার মস্তিষ্ক স্টিমুলেট করার চেষ্টা করেন। তিনি দেখতে চান কোন বস্তুর উপস্থিতিতে শিশুটির প্রতিক্রিয়া কেমন হয়। তারপর তিনি শিশুটির সামনে একটি সাদা ইঁদুর রাখলেন। প্রথমে ইঁদুরটিকে দেখে শিশুটির মস্তিষ্কে কোনো ভয়ে কাজ করছিল না। এলবার্ট ইঁদুর নিয়ে মনের আনন্দে খেলছিল। আকস্মিক ওয়াটসন পেছনে থেকে একটি হ্যামার দিয়ে জোরে জোরে স্টিল বারে আঘাত করলেন। শিশুটি কিছুটা আতঙ্কিত হলো। এই ঘটনার পর থেকে শিশুটির সামনে সাদা ইঁদুর উপস্থাপন করার পরপরই তিনি পেছনের দিক থেকে স্টিল বারে আঘাত করতেন। শিশুটি ভয়ে চিৎকার করে কেঁদে উঠত। একটা সময় শিশুটির মস্তিষ্কে চিরস্থায়ীভাবে ইঁদুরের ভয় সংক্রমিত হয়ে যায়। এখন সাদা ইঁদুর দেখলেই সে অযৌক্তিকভাবে আতঙ্কিত হয়ে কেঁদে ওঠে। কোনো বিশাল হ্যামার দিয়ে স্টিল বারে আঘাত করার দরকার হয় না। ছোটকালে আমাদের মস্তিষ্কে বিভিন্ন প্রকার থ্রেট ও নির্যাতনের মাধ্যমে আমাদের পরিবার ও সমাজ ভয় সংক্রমণ করে। প্রতিনিয়ত আমাদের হুমকি, ধমকি ও মারধর করে। তারা আমাদের মস্তিষ্কে একটি মহাজাগতিক সাদা ইঁদুরের প্রতি সেন্সিটিভিটি তৈরি করে। আর তিনিই হলেন আল্লাহ বা ঈশ্বর। এই দৃষ্টিকোণ থেকে ঈশ্বর বিশ্বাস হলো একটি কন্ডিশন রিফ্লেক্স। এই কন্ডিশন রিফ্লেক্সের মাধ্যমে সারা বিশ্বের মুসলিমদের মস্তিষ্কে নাস্তিক ও বিধর্মীদের প্রতি আতঙ্ক সংক্রমিত করা হয়। মনে করুন, নাস্তিকরা হলো একটি সাদা ইঁদুর আর আপনি হলেন লিটল এলবার্ট। প্রথম প্রথম নাস্তিকদের আপনার কাছে অন্য 8-10 জন সাধারণ মানুষের মতোই ন্যাচারাল মনে হতো। তাদের প্রতি আপনার হিংসা, বিদ্বেষ অথবা ঘৃণা কোনো কিছুই উপস্থিত ছিল না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আপনার চারপাশের মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি বিশাল হ্যামার দিয়ে স্টিল বারে আঘাত করতে করতে ঘোষণা করেছিল, নাস্তিক ও বিধর্মীরা ঈশ্বরের চিরশত্রু, তারা কাফের, তারা মুনাফিক এবং তারা জাহান্নামী। ক্রমশ নাস্তিকদের প্রতি আপনার হিংসা, বিদ্বেষ ও ঘৃণা সংক্রমিত হতে শুরু করেছিল। আর আপনি এখন নাস্তিক দেখলেই সাবকনসিয়াসলি কষ্ট পান। আপনার নাস্তিকদের চিন্তা ভাবনাগুলোকে অন্ধকার ও ভয়ানক মনে হতে শুরু করে। আপনি কন্ডিশন রিফ্লেক্সের শিকার। নিউরোসায়েন্সে ইমপ্রিন্টিং নামক একটি টার্ম আছে। ইমপ্রিন্টিং কি? একটি রাজহাঁসের বাচ্চা জন্মের পর যেই প্যারেন্ট ফিগার দেখে সেটাকেই তার নিজের মা মনে করে মিসলিড হয়। কিন্তু কেন? কারণ তাদের মস্তিষ্ক খুবই ছোট আর মস্তিষ্কের নেটওয়ার্কের সংখ্যা খুবই কম। এত ছোট একটি মস্তিষ্কের মধ্যে মায়ের সকল ডিটেলস ইনপুট করা সম্ভব ছিল না। নেচার তাই তার মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করেছিল যে তোমার সামনে যদি বড় গোলাকার একটি বস্তু মুভ করে, তাহলে তুমি তাকে অন্ধভাবে ফলো করবে। এখন মনে করুন, শিশুটির জন্মের পর তার সামনে একটি বিশাল ফুটবল রাখা হলো। ফুটবল তার সামনে গতিশীল। সে এখন এই ফুটবলটিকেই অনুসরণ করতে শুরু করবে। সে ফুটবলকেই তার নিজে মা মনে করে বিভ্রান্ত হবে। জন্মের পর যদি একটি রাজহাঁস সর্বপ্রথম কোনো একজন সায়েন্টিস্ট ফিগার দেখে, তার মাথার মধ্যে সেই ফিগারই ইমপ্রিন্ট হবে এবং সে তাকেই নিজের মা মনে করবে। সায়েন্টিস্ট যেদিকে মুভ করবে, রাজহাঁসটিও ঠিক সেদিকেই মুভ করবে। আপনি যদি তার সামনে জন্মের পর একটি রোবট রাখেন, সে রোবটকেই তার মা মনে করবে এবং তাকেই ফলো করতে শুরু করবে। শুধু তাই নয়, ইন ফিউচার সে রোবটের মতো দেখতে কারো প্রতি সেক্স ফিল করবে। একজন মানব শিশুর মস্তিষ্কও একটি রাজহাঁসের বাচ্চার মতো। মানুষের মস্তিষ্ক অনেক বিশাল হলেও জন্মের পর মানুষের মস্তিষ্কে নিউরাল কানেকশন খুব কম থাকে। নিউরাল কানেকশন হলো এক নিউরনের সাথে আর এক নিউরনের সিন্যাপটিক সংযোগ। নিউরাল কানেকশনের মধ্যে একজন শিশুর অভিজ্ঞতা ও মেমোরি লেখা হয়। একটি হোয়াইট পেপারে যেমন আমরা পেন্সিল দিয়ে গল্প লিখি, নিউরাল কানেকশন মানব মস্তিষ্কের 100 বিলিয়ন সেলের মধ্যে জটিলভাবে শাখা প্রশাখা বিস্তার করার মধ্য দিয়ে আমাদের জীবনের স্মৃতি ও অভিজ্ঞতা এনকোড করে। জন্মের প্রথম কয়েক বছরে একটা শিশুর মস্তিষ্কে 1000,000,000,000,000,000,000 নিউরাল কানেকশন তৈরি হয়, বা 1 কোয়াড্রিলিয়ন। আর তাই শিশুর সামনে আপনি যদি একটি রোবট রেখে বলেন, এই রোবটই তোমার ঈশ্বর, সে তাকেই ঈশ্বর মনে করবে। আপনি যদি তাকে একটি ইঁদুর দেখিয়ে বলেন, এটাই তোমার ঈশ্বর, সে একটি ইঁদুরের উপাসনা করবে। আপনি যদি একটি ফুটবল দেখিয়ে বলেন, এটাই তোমার ঈশ্বর, সে ফুটবল স্ট্যাডিয়ামের কাছে প্রার্থনা করবে। আপনি যদি একটি তিমি মাছ দেখিয়ে বলেন, এই নীল তিমি হল মহাবিশ্বের ক্রিয়েটর, সে তিমি মাছকেই তার ক্রিয়েটর ভেবে উপাসনা করবে।
তিমি মাছের জন্য সে মসজিদ ও মন্দির তৈরি করা শুরু করবে এবং শাহবাগ চত্বরে আন্দোলন করবে। শিশুদের মস্তিষ্কের এই অস্বাভাবিক ফ্লেক্সিবিলিটি ব্যবহার করেই সুবর্ণ আইজ্যাক অথবা ফাতিয়া আয়াতের মতো বিচিত্র জীবগুলো তৈরি হয়, যারা একই সাথে নিজেদের ইন্টেলেকচুয়াল প্রমাণ করার চেষ্টা করে এবং সমাজে ধর্মীয় ভাইরাস সংক্রমণ করে। বিজ্ঞানীরা ইঁদুরের মস্তিষ্কে ডোপামিন ইনজেক্ট করে দেখেছিলেন। যখন ইঁদুরের মস্তিষ্কে ডোপামিনের সেন্সিটিভিটি বেড়ে যায়, তখন ইঁদুর অনেক বেশি হিংসুটে ও আগ্রাসী হয়ে ওঠে। সে তার গর্তের চারপাশে অন্য কোনো ইঁদুর দেখলে তার ওপর ভয়ানক আক্রমণ করে। সে তার আশেপাশে কোনো প্রতিযোগী ইঁদুর সহ্য করতে পারে না। ডোপামিন ইঁদুরের মস্তিষ্কে টেরিটোরিয়াল ডিফেন্স অথবা এক প্রকার সাম্প্রদায়িকতা তৈরি করে। একইভাবে আমাদের সমাজ শিশুদের মস্তিষ্কে গড ভাইরাস সংক্রমণের মধ্য দিয়ে তার ডোপামিন সার্কিট ছিনতাই করে নেয়, আর তখন শিশুটি অন্য কোনো ধর্ম ও মতাদর্শের মানুষ দেখলে ইঁদুরের মতো লাফালাফি করে। শিক্ষিত মানুষেরাও ঠিক এইভাবে ঈশ্বর বিশ্বাস ও ধর্মীয় চেতনার পেছনে কন্ডিশন রিফ্লেক্স একটি ভয়াবহ অবদান পালন করে।